নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, বিকেল এখন 5টা। মেহুর বন্ধুরা এসেছে বাড়িতে, সবাই মিলে আজকে ওরা যাবে টিকো ট্রিট করতে। এ তো আপনারা জানেনই যে হ্যালোউইনের দিন সন্ধ্যেবেলা বাচ্চারা সবাই বেরায়, পাড়ায় তারা ঘুরে বেড়ায় চকলেটের জন্য। আর মেহুর সাজটা আপনাদের একবার দেখায়। হাতে আবার দেখছেন একটা কালো মাকড়সা, সেটি ওর আংটি। মায়ের ব্রেসলেটগুলি পরেছে, একদম এই যে পেতনি লুকে মেহু রেডি। আর এই প্রথমবার মেহা আবার ঝোলা কানেরও পড়েছে, এই দেখুন কালো কানের, সব কিছু ম্যাচিং। ঘরদোরগুলোও সুন্দর করে সাজানো হয়ে গেছে। এইবারে ঘরটাকে একটু অন্যরকম করে সাজিয়েছি। আয়নার এখানে দুটো কালো বাদুড় লাগিয়েছি। এবছর প্রচুর উইচ হ্যাট কিনেছি, আর সেইগুলোকে এই যে সিলিং দিয়ে ঝুলিয়ে দিয়েছি। ঘরের কোণে রেখেছি একটুখানি ফটো বুথ, আর এই যে কঙ্কাল দুটি, এগুলি আজকে সারাদিন ধরে গান বাজাতে থাকবে। আর দাঁড়ান, চকলেটগুলো তাড়াতাড়ি ঢালি, ওরা এক্ষুনি বেরিয়ে যাবে তো। মেহার বন্ধুরা আমার বাড়ি থেকে ওদের ফার্স্ট টিকো ট্রিটটা হোক, মেহাকে সবাই ডাকতে এসেছে, তো চলুন ওদেরকে আগে দিয়ে দেবো। দিয়ে তারপরে এটাকে নিয়ে গিয়ে বাইরে ওই যে কঙ্কালটা রেখেছি তার কোলে বসিয়ে দেবো, যাতে বাচ্চারা যখন আসবে তারা যেন ওখান থেকে নিয়ে নিতে পারে। এই 4টি মেয়ের মধ্যে মেহা তো সেজেছে পেতনি, আর একজন সেজেছে পাইরেট, আর একজন সেজেছে পরি, কিন্তু সে আবার ডানাটা আনেনি, ডানা পরে নাকি হাঁটতে তার অসুবিধা হচ্ছিল। আর এই যে তুতে কালারের চুলওলা মেয়েটা যে কি সেজেছে, নাম একটা বললো কিন্তু মনে রাখতে পারলাম না। চলুন, ওদের হয়ে গেছে, ওদের আর মোটে তস সইছে না। এই যে ওরা এখন থেকে টিকো ট্রিট করতে বেরালো, মানে চকলেট কালেক্ট করতে বেরালো, ফিরবে সেই রাত্রি 8টা 8:30টায়। বাই। চলুন, মেহা তো বেরিয়ে গেল। টিকোটাই হ্যালোউইনের এই কঙ্কালটার কাছে রাখি, এই যে বাচ্চারা আসবে আর এখান থেকে একটা করে নিয়ে চলুন। এবার আমরা রামাকে নিয়ে বেরাই, কারণ দিদি চোখের সামনে বেরিয়ে গেল আর ও এখনো বাড়িতে আছে, ও মোটেই ব্যাপারটা মেনে নিতে পারছে না। বাইরেটা আপনাদের আর একবার দেখাই, কি সুন্দর লাগছেও দেখুন। চলুন, বেরিয়ে পড়েছি। ঘরদোরগুলো মোটামুটি সাজানো হয়ে গেছে। রামাকে নিয়ে ওর বাবা একটুখানি এগিয়েছে, ও তো ঘরে আর থাকতে পারছে না একদম। আমি এবার পিছু পিছু বেরিয়ে পড়লাম। মেহা তো অনেকক্ষণ আগেই বন্ধুদের সাথে বেরিয়ে গেছে। চারিদিকে ভূত পেতনি ঘুরছে। এইবারে না অন্যবারের মতো হ্যালোউইন আবার অতটা ঠান্ডা নেই, জানেন, এটা একটা ভারী শান্তির জিনিস। নতুন বাড়ি, নতুন পাড়া, সেখান থেকে প্রথম বছর হ্যালোউইন। একটু অন্যরকম লাগছে ঠিকই, এই পাড়াটার সঙ্গে এখনো তো অতটা অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। মনটা এখনো পড়ে আছে সেই পুরনো পাড়াতেই। তো হাঁটতে হাঁটতে ইচ্ছা আছে একবার সেদিকেও যাবো, জানেন। এই ছোট্ট ছোট্ট গাছগুলোতেও ফল কালারের ছোঁয়া লেগেছে, সব পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে আর পড়তেও শুরু করেছে। কি সুন্দর লাগছেও দেখুন, চারিদিকটাতে একটা হলুদ আভা, আর তার সাথে গাছের পাতাগুলোও হলুদ, সব যেন আজ মিলেমিশে একাকার হয়ে গেছে। বাড়ির সামনে এই যে কুমড়ো ভূত বসে আছে। অনেকেই জিজ্ঞাসা করেছেন কমেন্টে যে দিদি এত বড় বড় এই যে হ্যালোউইনের কুমড়োগুলো হ্যালোউইন হয়ে যাওয়ার পরে কি করো? এদেশের লোকেরা কি করে জানি না, হয়তো ফেলে দিতেও পারে। তবে আমি কিন্তু একবার রান্না করে খেয়েছিলাম, জানেন। সেবার কস্কো থেকে একটা ভীষণ বড় কুমড়ো এনেছিলাম, আর সেটাকে কাটা হয়নি। মানে এখানে যেরকম এই কুমড়োর ভূত বানায় না কেটে কেটে, সেরকম কিছু করিনি। তো কুমড়োটা একদম সুন্দর ছিল, আর কেটে দেখেছিলাম ভেতরের শাঁসটা এত মোটা, লোভ সামলাতে না পেরে কাঁচা ছোলা দিয়ে ছক্কা করে খেয়ে ফেলেছিলাম। খেতে কিন্তু ভালোই হয়েছিল, জানেন। যতই মেহা বন্ধুদের সঙ্গে বেরাক, মনে একটা সবসময় চিন্তা লেগেই থাকে যে কোথায় আছে আর কোথায় আছে। মাঝে মাঝেই একবার করে লোকেশন ট্র্যাক করছি যে এই কাছাকাছি আছে কিনা, তো দেখছি হ্যাঁ কাছাকাছি আছে। বাড়ি থেকে আমরা বেশ খানিকটা দূরে চলে এসেছি, আর আমাদের স্কুলের দিকে এখন যাচ্ছি। এই দিকের পাড়াটা না ভারী সুন্দর করে সাজায়, আর এই দিকটাতে আগের দিকে খুব আসতাম, তো ওই জন্য এই দিকেই এলাম। কি সুন্দর করে উনি কস্টিউম পরে দাঁড়িয়ে আছেন দেখুন, মনে হচ্ছে একটা ভাল্লুকের পিঠে চড়ে দাঁড়িয়ে আছেন। ঘরটাও সাজিয়েছেন ভারী সুন্দর। অনেকেই একজন করে বাড়িতে থাকেন চকলেট দেবার জন্য, কিন্তু আমরা সমস্ত চকলেট বার করে দিয়ে এসেছি, আর মাঝখানে গিয়ে একবার রিফিল করে আসবো। থ্যাংক ইউ। ডিড ইউ সে থ্যাংক ইউ? বাচ্চাদের মধ্যেই যে আমরা আমাদের ছোটবেলাগুলোকে দেখতে পাই, একদমই ঠিক কথা বলুন। এইভাবে দুর্গাপুজোর সময়তেও আমরা কেমন সেই ছোটবেলায় হাতে একটা করে চিকচিকি নিয়ে সবার বাড়ি থেকে নাড়ু নিয়ে নিয়ে ঘুরে বেড়াতাম। সে কি উৎসাহ, টুক করে একটা প্রণাম করা আর তারপরে দুটো নাড়ু পাওয়া। কি সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে দেখুন, ভারী সুন্দর লাগছে। কিন্তু বাড়িতে বোধহয় কেউ নেই, চকলেট শেষ হয়ে গেছে, বাটি খালি। বাড়িতে কেউ থাকলে হয়তো রিফিল করে দিতেন, কিন্তু বাড়িতে আজকের দিনটা থাকতে ইচ্ছাও করে না। চলুন আবার যাই। এই যে সবার বাড়ি বাড়ি গিয়ে চকলেট কালেক্ট করা বা টিকো ট্রিট করতে যাওয়া, এটা যে শুধুমাত্র ছোট বাচ্চাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে তা না, বড় বাচ্চাদেরও দেখি মারাত্মক আগ্রহ, জানেন। আর তারা তো অনেক রাত অবধি টিকো ট্রিট করতে থাকে।
রাত্রি 12টা অবধি 1টা অবধি ভারী আনন্দ করে তারাও। গোটা ঘরটা একদম অন্ধকার, আর শুধু যেখানে বাটিটা রাখা আছে চকলেটে সেখানে একটা ছোট্ট মতো লণ্ঠন জ্বালিয়ে রেখেছে। ওরে বাবারে, গাছটা থেকে আবার কিরকম ভূত ঝুলছে দেখুন। সামনে এই ফ্রন্টিয়ারের লাইটটা যদি অফ করে দেওয়া হয়, হঠাৎ করে দেখলে একদম গাটা ছমছমিয়ে উঠবে। প্রথম প্রথম খুব ভয় পেতাম জানেন। এখন যেমন 8-10 বছর হয়ে গেছে তো অনেকটা গা সওয়া হয়ে গেছে, কিন্তু যখন প্রথম প্রথম এসেছিলাম এই হঠাৎ করে গাছ থেকে ভূত ঝোলা পেতনি ঝোলা দেখে তখন ভারী ভয় পেতাম। আরে দেখছি চ, হাতটা ধরেছিল মনে হচ্ছে। আচ্ছা দেখছি, চ চ দেখছি কি করে, দেখি। আর নেই, আচ্ছা নেই না, নেই বই অস্থির ভেবেছে ও কিছু করবে, তো কিছু তো করলো না। দেখ কিছু করলো না তো। এই বাটিটা থেকে রামা কিছুতেই চকলেট নিতে আসবে না। গত বছর এইরকমই একটা চকলেটের বাটি ছিল, আর রামা যেই চকলেট নিতে গেছে খপাচ করে হাতটা চেপে ধরেছে। সেই থেকে ওর একটা মারাত্মক ভয়, ভাবছে একটা চকলেট কম হয়, কম হোক বাবা, ওই রকম পিলে চমকিয়ে চকলেট নিয়ে আর কাজ নেই। কিন্তু যাই হোক, তারপরে নিল, হাতটা দেখলাম ধরলো না। কি সুন্দর বাড়িটা সাজিয়েছে দেখুন। কার বাড়ির সামনে এসেছি বলুন তো? শাশ্বতীর বাড়ির সামনে। সেই যে এক বান্ধবীর আমরা 25 বছরের বিবাহ বার্ষিকী পালন করেছিলাম বিয়ের মতো করে, তার কাছে। এই যে শাশ্বতী আছে বাড়িতে বাচ্চাদের চকলেট দেওয়ার জন্য, আর ছেলে হয়তো বেরিয়েছে টিকো ট্রিট করার জন্য। চলুন, এবার আমরা ওই পুরানো বাড়িটার কাছাকাছি এসেছি, আর খানিকটা হাঁটলেই সেখানে আমরা এবার পৌঁছে যাব। হ্যাপি হ্যালোউইন। চলো Let me wear a hood. 唔好大兩帽啊！ Guys, I need space. বলুন দেখি এবার আমরা কোন গলিতে এসেছি? এটি তো আপনাদের ভারী চেনা। আমি যতদিন চিনি, বলতে গেলে আপনারাও ততদিনই চেনেন। ঠিকই ধরেছেন, সেই পুরানো গলিটায় এসেছি। এখন আর রাস্তায় খুব একটা বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে না, কারণ তারাও তো বিভিন্ন দিকে বেরিয়েছে। এবছর হয়তো ওরাও খুব মিস করলো আমার বাড়িটা থেকে, এইখান থেকে চকলেট পেলো না। এই গলিটার তো প্রতিটা বাড়ির আমার চেনা, বাচ্চাগুলোর বন্ধু ছিল, ওই জন্য নিজেই হুটহুট করে চলে যাচ্ছে তাদের বাড়িতে গিয়ে চকলেট নিয়ে আসছে। এক বছরে মানুষের জীবনে কত পরিবর্তন আসে বলুন। গত বছর এই বাড়িটাকে কত সুন্দর করে সাজিয়েছিলাম, এবছর অন্ধকার হয়ে পড়ে আছে। এই যে সেই লাল জিপটা, এটাও তো এক বন্ধুর বাড়ি, রামা যাচ্ছে তার বাড়ি থেকে চকলেট নেওয়ার জন্য। গত বছর এই বাড়িটার সামনে কত আলো ছিল, কত সুন্দর করে সাজিয়েছিলাম বাড়িটাকে। প্রতিবেশীদের বাড়িগুলোতে আলো জ্বলছে, তবে আমার বাড়িটাকে আর সাজানো হয়নি এবছর, সময় করে উঠতে পারলাম না। তবে মন খারাপ করে কাজ নেই, কালকে একবার বাড়িটা আপনাদের দেখাতে আনবো। ছোট থেকে বাচ্চারা এই বাড়িটাতে বড় হয়েছিল তো, চারিদিকটা একদম নোংরা করে দিয়েছিল, খুব সুন্দর করে আবার রঙও করেছি। কালকে আপনাদের আনবো একবার দেখাতে। কাল তো শনিবার, বাচ্চাদেরও স্কুল ছুটি, বাচ্চাদেরও সাথে করে আনবো। রামার এটি পছন্দ হয়নি, বাড়িতেও মা আপেল খাওয়ায়, আর এখানে টিকো ট্রিটেও কেউ আপেল রেখেছে। কিন্তু কত ভালো চিন্তা ভাবনা বলুন, সবাই ক্যান্ডি খাওয়াচ্ছে, উনি একটু ফল খাওয়ালেন। আমি বললাম নাও একটা, এটা হেলদি হ্যালোউইন, বলতে আবার একটা নিল। হাঁটতে হাঁটতে কখন যে 8:30 বেজে গেছে, ভেবেছিলাম এবার বাড়ির পথই ধরবো, কিন্তু এই রাস্তাটা আবার এত সুন্দর সাজিয়েছে, দেখে মনে হলো চলো একবার যাই। অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছেন, দিদি তোমরা তো এবার সেই ভূতের বাড়িগুলো ঘুরতে গেলে না? আপনাদের মানিকদা এবছর সময়ই পাইনি জানেন, এত ব্যস্ত, তো এই বছরটা যাওয়াই হয়নি। এই হেঁটে হেঁটেই টুকটাক ঘুরলাম। আর রাত্রিবেলা ছেলে মেয়েদের গাড়ি চালিয়ে একা একা ভূতের বাড়ি ঘোরাবার মতো সাহস আপনার দিদির আবার নেই। আমি আপনাদের মানিকদাকে একটু ভয় পাওয়াই ঠিকই, কিন্তু আমি নিজেও খুব ভূতে ভয় পাই। এই বাড়িটা এত সুন্দর সাজিয়েছে, দূর থেকে ভীষণ চোখ টানছিল এই বাড়িটা। রামা এসেছে টিকো ট্রিট করতে, গোটা বাড়িটা কমলা আর বেগুনি দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছে ওই জন্য রাতের অন্ধকারে। আর এই বাড়িটাও দেখুন না, কিছু একটা মেশিন লাগিয়েছে, গোটা বাড়িটা একদম ধোঁয়ায় ধোঁয়ায় ভর্তি। আস্তে আস্তে যেহেতু এই শীতকালে রাতটা খুব বড় হয়ে যায়, দিনটা ছোট হয়ে যায়, বিকেল 5টা বাজতে না বাজতেই চারিদিক একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। কিন্তু এই হ্যালোউইনই বলুন বা ক্রিসমাসের কারণে লোকজন বাইরে এত লাইট লাগায় তো, রাস্তাঘাটগুলো তখন আর অতটা অন্ধকার লাগে না, দেখতে ওই জন্য ভারী সুন্দর লাগে। রামা গেছে ওই বাড়িটা থেকে টিকো ট্রিট করতে, ওই যে চকলেট নিয়ে। এবার চলুন বাড়ির রাস্তা ধরবো। ধরেছি এবার বাড়ির রাস্তা, এখান থেকে বাড়ি আর 10 মিনিটের পথ।
তো এই যাওয়ার রাস্তাতে যতগুলো বাড়ি আছে সেখান থেকে আবার চকলেট নিতে নিতে যাওয়া। এই দেখুন কাকে দেখতে পেয়েছি, এটা বোধহয় একটা পাড়া বেরুনি। সচরাচর এখানে রাস্তাঘাটে তো খুব একটা কুকুর বিড়াল দেখতে পাওয়া যায় না। ইনি হয়তো ফাঁক ফোকর বুঝে বাড়ির মালিকের চোখ ফাঁকি দিয়ে একটু পাড়া ঘুরতে বেরিয়েছে। গোটা দেয়ালময় মনে হচ্ছে ভূত পেতনিরা ঘুরছে। কি সুন্দর এখানে এটাও লাগিয়েছে দেখুন, রাত্রিবেলায় তো একদম ভারী জলজল করছে। এইবারে যেহেতু ঠান্ডাটা কম ওই জন্য ঘুরতেও ভারী ভালো লাগছে। বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার ভয়ও নেই। আর গত বছর মা যখন এসেছিল প্রচণ্ড ঠান্ডা, তার সাথে হাওয়া। সন্ধ্যে 7টা বাজতে না বাজতেই মা বাড়ি যাওয়ার জন্য অস্থির, তো বাড়িও চলে গেছিলাম। কি লেবু ধরেছে গাছটায় একবার দেখুন, দেখছেন? বোধহয় শখানেক লেবু ধরেছে, গাছের পাতা দেখা যাচ্ছে না। পেকেও গেছে লেবুগুলো, একদম সব হলুদ হয়ে গেছে দেখুন। রাস্তাময় এখনো প্রচুর লোকজন, কিন্তু রামার ভীষণ পায়ে ব্যথা করছে, ও আর একদমই হাঁটতে পারছে না। তাই বাড়ির সামনেটাতে এসে ঠিক করলাম যে আর টিকো ট্রিট করে দরকার নেই। ওই যে ও উঠে পড়েছে ওর বাবার পিঠে, আর আমার হাতে ওই যে চকলেটের বালতি। চলুন এবার বাড়ি ফিরি। কাটলো দিনটা অসম্ভব সুন্দর। সেই সকালে বাচ্চাদের স্কুলে যাওয়া, তাদের হ্যালোউইনের প্যারেড দেখা, মেহার বাবাকে আজকে একটু অন্য রকমের ব্রেকফাস্ট দেয়া, সন্ধ্যাবেলা টিকো ট্রিট করতে যাওয়া, ঘরদোরগুলোকে সাজানো, আর একটু পরে আসবে আবার বন্ধুরা। মেহাও চলে এসছে। মেহা তুই কত দূরে গেছিলিস? We were inside the quarters. এই জায়গার মধ্যে ছিলিস? We বেরার went মধ্যে all the way to T-Hub. টি হাবেও ছিল ক্যান্ডি? No, we like went around T-Hub. অ্যারাউন্ড টি হাবে ছিল? Yeah, I also got this. ওটা আবার কি? বোঝো দেখি, বোঝো। That's my favorite. এটা আবার হ্যালোউইনে পেয়েছি। Yes. আর কত চকলেট পেয়েছিস দেখি? Talkies! 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 বাপরে। Wait, can I have some? Yeah, I got this from school. I Thank got two you. packs. Two That's packs. for me. Yeah. Thank দুটো you. পেয়েছে আবার। Yay. আর এই যে এটা হলো রামার। One didn't share candies. Yeah, how are the Talkies? That's mine. Yeah. You don't have Skittles? Here. Does that make up for the Talkies? Yeah, I could give you. Can I eat them? I could give you. Do I have to give you something? No. You already gave me Talkies. Is that enough? Yeah. I was repaying. You like Talkies? A lot? I'm in the family. I'm also. Who gets an orange for Halloween? রামাও একটা অ্যাপেল পেয়েছে। ভালো তো, হেলদি হ্যালোউইন। কত চকলেট দুজনে জড়ো করে এনেছে। দেখুন এবার একটা দোকান খুলতে হবে তো। I also got lunch. This was my childhood. হুম, This was my childhood. দিস ইজ মাই চাইল্ডহুড। Yeah. ঠিক বার। ও এটা আমি খাবো, এটা আমার, এটা আমার। Take whatever you want. I can't eat all of that. I got রামা কি tenders. পেয়েছে দেখি? One. ওরে বাবা, একটা আবার বিছে পেয়েছে। এটা তো মেহা পেয়েছিল, ওর ব্যাডটায় রেখেছে। Yeah. এই যে এটা আমি খাবো। চলুন, বাচ্চারা তো ফিরে চলে এসেছে, এবার তাড়াতাড়ি ওদেরকে রাতের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করি। আমরা আমার বন্ধুদেরকে রাত্রি 9টার পরে আসতে বলেছি, তারপর আমাদের আর কি ছোটো মতো গেট টুগেদার বলুন, পার্টি বলুন, হ্যালোউইন সেটা হবে। তো এবার তাড়াতাড়ি বাচ্চাদেরকে খাইয়ে নেবো, ওরা তো শুয়ে পড়বে, সকালে স্কুলে গেছিলো, আর তারপর তো এই হেঁটেছে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে সবাই। তো একটুখানি আজকে আবার সাজতেও হবে। আজকে পার্টির ওটাই হচ্ছে গিয়ে একটা শর্ত, নর্মালভাবে সেজে আসলে হবে না, যেহেতু হ্যালোউইন পার্টি, সবাইকে একটুখানি ভূত পেতনি রাজকন্যা যা হোক কিছু একটুখানি সেজে আসতে হবে। বন্ধু বান্ধবদের আসতে হাতে খানিকক্ষণ সময় আছে, ভাবলাম টুক করে একটুখানি স্টার্টার বানিয়ে নিই বাড়িতে। যদিও আজ বাইরে থেকেই সমস্ত কিছু আনা, ডিমগুলোকে সন্ধ্যাবেলাতেই সেদ্ধ করে নিয়েছিলাম। ডিম দিয়ে একটা খুব চট জলদি স্টার্টার তৈরি হয়। কড়াইতে বেশ খানিকটা বাটার দিয়েছি, দিয়ে এবার ডিমগুলোকে এটাতে ভাজবো। সব মিলিয়ে 15-20 মিনিট মতো লাগে, কিন্তু খেতে হয় ভারী ভালো। ডিম ভাজতে খুব একটা বেশি তো সময় লাগে না, আর তার উপর আবার হাফ ডিম। ব্যাস ভাজা হয়ে গেছে। ওপর দিয়ে দিলাম একটু নুন আর একটুখানি লঙ্কা গুঁড়ো। এবার এগুলোকে তুলে রেখে দিলাম। ওয়ালমার্ট থেকে কিনেছিলাম এই ট্রেটা, ডিমের এই রেসিপি রাখার জন্য। তো দেখতেও কি সুন্দর লাগছে দেখুন। দিয়ে খানিকটা বাটার দিয়ে কুচনো খানিকটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না, যেন পেঁয়াজটা একটু যেন ক্রাঞ্চি থাকে। তার উপরে দিয়ে দিলাম এবার বেশ খানিকটা ম্যাগির হট অ্যান্ড সুইট সস। টক মিষ্টি ঝাল 3টে স্বাদই তো এই সসটার মধ্যে আছে, আলাদা করে লঙ্কা গুঁড়ো দেবো না। অনেকেই অতটা ঝাল পছন্দ করে না, এই সসের ঝালটাই তাদের জন্য যথেষ্ট। নুন দিলাম, দিয়ে অল্প অল্প করে এই মশলাটা একটু একটু করে ডিমগুলোর উপরে দিয়ে দেবো। দুর্দান্ত ভালো খেতে হয় জানেন। ব্যাস মোটামুটি এটা এইদিকে হয়ে গেছে। এদিকে স্টার্টারে এক বন্ধু এনেছে ডোনাট। ডিমটা এখানে টুকটাক করে সবাই নিতে শুরু করেছি। এখানে আছে একটু কাপ কেক, একটু চিপস, কুকিজ, আর সাথে নিয়ে আসা হয়েছে পিৎজা।
এই যে বন্ধুরা সবাই চলে এসেছে, চলুন এবার একটু গল্প গুজব করি। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।